ধমনীতে ধান্দাবাজি যাদের প্রবাহিত হয় বিভিন্ন রাজনৈতিক দলে, তারাই কিন্তু বিশাল বিশাল বড় বড় পদ পান, নেতা হন, মন্ত্রী হন, যাদের দলের মধ্যেই একসময় দম বন্ধ হয়ে আসে, যারা অন্য দলে গিয়ে বুক ভরে অক্সিজেন নিতে যান, তারা যখন আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বা কার্বন ডাই অক্সাইড মেশানো বিষাক্ত দলে ফিরে হম্বিতম্বি করেন, ছড়ি ঘোরানোর লাইসেন্স পেয়ে যান অবলীলায়, তখন অবাক লাগে বইকি। পশ্চিমবঙ্গে দল বদলকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মুকুল রায় কিন্তু শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বিভিন্ন দল থেকে নেতা ভাঙিয়ে তৃণমূলকে পুষ্টি দিয়েছিলেন তিনি। আবার অমিত শাহ বিজেপিকে তথাকথিতভাবে সমৃদ্ধ করেছেন এই একইভাবে। মুকুল রায় দিয়েছিলেন ক্ষমতার টোপ, মন্ত্রিত্বের লোভ, বিভিন্ন কমিটির মাথায় বসানোর প্রলোভন, আর অমিত শাহ এই লোভ টোপ দেখানোর পাশাপাশি ইডি সিবিআইকেও অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেছিলেন দেশ জুড়ে। আজ যারা বলছেন তাদের ধমনীতে তৃণমূল বা রক্তে হিমোগ্লোবিনের বদলে পদ্মফুলের নির্যাস বইছে, তারা স্রেফ সেফ সেফ ধান্দাবাজি করছেন। বড় পদের ধান্দা, মন্ত্রী বা ফের কোনো কমিটির মাথায় বসার ধান্দা, এসব লোভ ছাড়া আর কিছুই নয়। কিন্তু ক্ষমতা হচ্ছে সেই লোভ বাঘের মানুষের রক্তের স্বাদ পাওয়ার মতো ভয়ঙ্কর। সকাল বিকেল বাড়ি বা অফিসের সামনে অনুকম্পা পাওয়ার প্রত্যাশায় দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের ভিড়ের সামনে লম্বা সিগারেটের ধোঁয়া ছেড়ে নকলভাবে ব্যস্ততা দেখানোর লোভ, ধমক ধামক দেবার লোভ, মঞ্চ আলো করে বসার লোভ, এছাড়াও আছে টাকা পয়সার লোভ। এইসব লোভেই নেতারা কিন্তু ধমনীর রক্তের রং বদলে ফেলেন, পতাকা বদলান, আদর্শ বদলান, জার্সি বদলান, আর যারা সারা বছর ধরে দেওয়াল লেখেন, পোস্টার সাটেন, মিছিলে হাঁটেন, অথবা সোশ্যাল মিডিয়ায় মা বোনেদের নিয়ে কাঁচা খিস্তি হজম করেন, তারা কিন্তু ব্রাত্যই থেকে যান। তারা দল বদল করেন না, জার্সি বদলান না, কিছু চাওয়ার নেই তাদের, তাদের আবেগ আর আদর্শ নিয়েই বাঁচেন সেই মানুষগুলো। আর ওই আবেগ আর আদর্শ নিয়েই একসময় তারা মরেও যান, কেউ খোঁজ রাখেন না তাদের। আজ সেই মানুষগুলোর কথাই বলতে এলাম প্রবীর প্লাসে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখছেন প্রত্যেক দিনের মতন প্রবীর প্লাসের বিকেলের অনুষ্ঠান প্রবচন। খানাকুলের আব্দুলদাকে আপনি চেনেন না, চেনার কথাও নয়, কিংবা তেহট্টের সমীর সরকার, এদের কাউকেই চেনেন না আপনারা। দুজনেই সিপিএম এর সক্রিয় কর্মী ছিলেন একসময়। দুজনেই কৃষক সভা করতেন, পকেটে এক প্যাকেট বিড়ি আর লাইটার, আর সঙ্গে সেই পুরনো লড়ঝড়ে সাইকেলে করে এই গ্রাম থেকে ওই গ্রাম চষে বেড়াতেন, সংগঠন মজবুত করতে চষে বেড়াতেন। সিপিএম কখনো এদের সদস্যপদটুকুও দেয়নি, কিন্তু কাস্তে হাতুড়িটাই শুধু চিনতেন এরা। কখনো মার্কস, লেনিন, ফিদেল কাস্ট্রো বা চে গুয়েভারা এরা পড়েননি। হয়তো আনন্দবাজার পড়েছেন কখনো সখনো, হাটে গিয়ে হাটের দিনে গণশক্তি বিক্রি করেছেন, আজও তাই করেন, হয়তো বলা ভালো করার চেষ্টাটা করেন। আজও বুথে বুথে বসে এজেন্টের কাজ করেন এনারা। ব্রাহ্মণটের যখন বড় সভা হয় কলকাতায়, তখন গ্রামের কিছু লোককে বুকে কাগজের ব্যাজ লাগিয়ে গাঁটের পয়সা খরচ করে সেখানে নিয়ে যান অথর্ব শরীরেও। এই উদয়ন গুহ, লক্ষণ শেঠ, রেজ্জাক মোল্লারা কেউটে ধরতে না, মার্জনা করবেন, ক্ষমতা ধরে রাখতে লাল জার্সি ছেড়ে সবুজ জার্সি পরে নিলেও এনারা কিন্তু দল ছাড়তে পারেননি। গায়ক ইন্দ্রনীলের কথা মনে আছে? ইন্দ্রনীল সেন একটা ক্যাসেট কোম্পানি করেছিলেন। সেই ক্যাসেট কোম্পানি থেকে একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের আবৃত্তির ক্যাসেটও প্রকাশ করেছিলেন তিনি। আর আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে গান করেন, রাজ্যের মন্ত্রীও বটে। নচিকেতার গান আপামর বাঙালিকে মুগ্ধ করেছিল তার প্রতিবাদের ধরন এবং প্রতিষ্ঠান বিরোধিতার জন্য। আমরা সকলেই পছন্দ করি নচিকেতার গান। সিপিএম এর দাপুটে মন্ত্রী সুভাষ চক্রবর্তীর অফিসে তখন প্রায়ই দেখা যেত নচিকেতাকে। এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলো করে গান গাইতে দেখা যায় সেই নচিকেতাকেই। দলবদল সংবিধান বিরোধী নয়, দলবদল কোনো অপরাধ নয়। যে কেউ যখন খুশি যেমন খুশিভাবে দল বদল করতে পারেন। সমাজের আইকনেরা দল বদল করেন,
তাদের শ্বাসজনিত কষ্ট হয়, সমস্যা হয়, কিন্তু ধমনীতে বয়ে চলে এক বিশুদ্ধ ধান্দাবাজি। কেউ টাকা নয় ছয়ের ধান্দাবাজিতে মত্ত, আবার কেউ বা প্রকাশ্যে পরকীয়ায় মত্ত। এরাই হয়ে ওঠেন দলের নেতা, এরাই মঞ্চে কর্মী সভায় কর্মীদেরকে নানা রকম জ্ঞানগর্ভ বক্তৃতা করেন। আশ্চর্যের ব্যাপার, কর্মীরাও কিন্তু সেই সব জ্ঞানের বাণী শুনে উদ্বুদ্ধ হন, হাততালি দেন। আর কিছু লোক এইসব মেনে নিতে না পারলেও দলের সিদ্ধান্ত শিরোধার্য বলে পিঠে কিল খেয়েও পেটে কিন্তু অসম্মান অপমানকে হজম করে টিকে যান। আবার তৃতীয় একটা দল আছে, তারা মনে মনে ফুঁসতে থাকেন, অথচ মুখে রাগ পর্যন্ত কাটেন না। আপনা টাইম আয়েগা, আপনা টাইম আয়েগা, এইসব ভেবে সব অসম্মান অপমান সহ্য করেও চুপ করে টিকে থাকেন এই আশায় যে তিনিও একদিন পদ পাবেন, তিনিও একদিন টিকিট পাবেন। এইসব ভাবতে ভাবতেই চলে যায় মাসের পর মাস, কেটে যায় বছরের পর বছর, আসে ভোট, ভোটও চলে যায় একটার পর একটা। এদের নাকের ডগার ঠিক পাশ দিয়ে কোনো ভুঁইফোড় অথবা সেলিব্রিটি টিকিট নিয়ে বেরিয়ে যায়। এরা আবার অপেক্ষা করেন, কিন্তু অপেক্ষাই সার হয়। এরা দল থেকে সম্মানিত হন না কোনো দিন, তবুও এরা দলে টিকে যান। এই মানুষগুলোই যে কোনো রাজনৈতিক দলের সম্পদ, আর এই সম্পদদেরই সবচেয়ে বেশি অবজ্ঞা করে সেই সব রাজনৈতিক দল। ভোট আসলে রাজনৈতিক দলের নেতারা বলেন পুরনো কর্মীরাই আমাদের সম্পদ, পুরনো কর্মীরাই আমাদের সব, অথচ টিকিটটা দেওয়ার সময় তারা কোনো ভুঁইফোড় নেতাকে দিয়ে দেন, অথবা কোনো সেলিব্রিটিকে দিয়ে দেন, অথবা কোনো বড় ব্যবসায়ীকে দিয়ে দেন। আর এই মানুষগুলো থেকে যান প্রদীপের তলার অন্ধকারের মতন হয়ে, একেবারে তমসাবৃত হয়ে। এই মানুষগুলোর কথা কেউ ভাবেন না। এরা কখন আসেন দলে, কখন মারা যান, কখন চলে যান, কেউ খবর রাখে না। কারণ দল যখন ক্ষমতায় থাকে তখন বহু মৌমাছির ভিড় হয়, তারা কিন্তু মধুর লোভে বিভিন্ন জায়গায় গিয়ে ডেরা বসান। এই মানুষগুলো ডেরা বসাতে জানেন না। এরা নেতাদের কাছে পায়ে পর্যন্ত ধরেন, কাউকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার জন্য, কাউকে কলেজে ভর্তি করে দেওয়ার জন্য, কাউকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, নিজেদের জন্য কখনো কিছু চান না। কিন্তু নেতাদের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকেন যদি তিনি মানুষের একটা উপকার করতে পারেন। নেতারা দুধছাই করেন, তাড়িয়ে দেন, তারপরেও নেতাদের কাছে গিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকেন, দাদা আমার এই কাজটা একটু করে দিন না। নেতারা অবজ্ঞা করলেও তারা কিন্তু হাসি মুখে সেই অবজ্ঞা মেনে নেন, শুধু মানুষের কাজ করবেন বলে। এই মানুষগুলোই যে কোনো রাজনৈতিক দলের সম্পদ, আর তার এই সম্পদ ব্যবহার করা হয় শুধু ভোট আইলে। এই যে ভোট আসছে, এখন সব রাজনৈতিক দল তাদের পুরনো কর্মীদের চাঙ্গা করতে, তাদের সম্পদ করতে, তাদের মাথায় তুলে রাখতে ব্যস্ত। আবার ভোট মিটে গেলে এই কর্মীদের মাথা থেকে নামিয়ে তারা এমন আচরণ করেন যে কর্মীদের চেনেনি না। যে নেতারা ভোটে দাঁড়িয়ে হাত জোর করে পাড়ায় পাড়ায় ঘোরেন, সেই নেতারা এইসব কর্মীদেরকে চেনেন না। তখন এদের দুর্দশার কথা কেউ বলে না। প্রবীর প্লাসে আমরা বললাম, আমরা বলবো এই সব মানুষের কথা। অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আছেন যারা এইভাবেই দিন গুজরান করছেন, অসম্মানিত হয়ে, অপমানিত হয়ে। তারপরেও তারা দল ছেড়ে যান না, কারণ তারা নেতা নন। নেতাদের শ্বাসজনিত কষ্ট হয়, এইসব কর্মীদের হয় না। নেতাদের কিন্তু বিভিন্ন রকম প্রলোভন আসে, এইসব কর্মীদের আসে না। তাই দেখবেন নেতারা দল বদল করে কাঁধে ঝান্ডা নিয়ে, কর্মীরা কিন্তু করেন না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি রাজনৈতিক কর্মীদের ধরন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি রাজনৈতিক কর্মীরা। আমি কোনো রাজনৈতিক দলের নাম বললাম না, ইচ্ছাকৃতভাবেই বললাম না। সব রাজনৈতিক দলে এরকম বেশ কিছু কর্মী আছেন যারা মানে পেটে হত্যে দিয়ে, মানে পেটে গামছা বেঁধে তারা দলটা করেন, নিজেদের গাঁটের পয়সা খরচা করে দলটা করেন। অসম্মানিত অপমানিত হয়েও দল ছেড়ে যান না কখনো। আর কিছু মানুষ আছেন যারা মধুর লোভে কখনো এ দলে কখনো সে দলে, আর রাজনৈতিক দলগুলো এই মানুষগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যারা এ দল ও দল করে বেড়ান। আজকের অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়, কেউ নিজস্ব ব্যক্তিগতভাবে নেবেন না। কারণ আমাদের মনে হয়েছে সমস্ত রাজনৈতিক দলে এরকম কর্মীরাই কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হন, সবচেয়ে বেশি বঞ্চিত হন। তাদের কথা কোনো টেলিভিশন চ্যানেল, কোনো ইউটিউব চ্যানেল বলে না। আচ্ছা, আমরা তাদের কথাই তুলে ধরলাম। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর কোন ধরনের অনুষ্ঠান প্রবীর প্লাসে আপনারা দেখতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। রাত্রে আসছি একটা বিশেষ এপিসোড নিয়ে। আমরা গতকাল একটা অনুষ্ঠান করেছিলাম
যে এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। অনেকেই ঠিকঠাক বুঝতে পারেননি, তার ছবিও অত্যন্ত খারাপ ছিল, ছবির মান, এবং তার কথাও অনেকে বুঝতে পারেননি। আজকে আমরা একদম ফর্মের প্রতিটি লাইন ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ফর্ম নিজেরাই কিভাবে ফিল আপ করতে পারবেন। আজ রাত 8টার এক্স ফ্যাক্টরটা অত্যন্ত জরুরি, এবং এই এক্স ফ্যাক্টর বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়াটাও আপনার নাগরিক কর্তব্য। তাই অনুষ্ঠানটা শুধু দেখবেনই না, শেয়ার করে আপনার যত পরিচিত মানুষ আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, তারাও উপকৃত হবেন। এবেলায় পর্যন্তই সকলে ভালো থাকবেন। নমস্কার।